মাংসের জন্য যে আলুটা ভেজেছিলাম এটা সেই আলুটাই। আমার মা না মাংস খেতে ভালোবাসে, বাট চিকেনটা না অতটা পছন্দ করে না। আর যেহেতু আমি চিকেন করছিলাম, তাই ওখান থেকে যে আলুগুলো ভেজেছে তার থেকে আমি 6 পিস আলু আলাদা করে তুলে রেখেছিলাম, যে মায়ের জন্য আলাদা করে কিছু করে দেবো। তারপর তো গরম তেলে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো সেই আগেরবার যেরকম পদ্ধতিতে আমি বলেছিলাম অল্প নুন আর অল্প চিনি দিয়ে ভালো করে লাল 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 করে ভেজে নিয়েছি। আর তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, আর সঙ্গে লঙ্কাও ছিল। তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি যাতে পোড়া না লেগে যায়। তারপরে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে একটা গাঢ় কষিয়ে নিয়েছি। মানে যখন দেখবে মশলার থেকে তেল ঝরছে তখন বুঝবে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে ওই আলুগুলোকে দিয়ে ভালো করে অল্প অল্প করে জল দিয়ে 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 কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল যতটা তুমি ঝোলের জন্য রাখবে, আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জল লাগবে পুরোপুরি সেই হিসাবে জলটা দেখবে। আর আমি এটা বেশ গাঢ় গাঢ়ই রেখেছিলাম, আর এটাকেও আমি সার্ভ করেছিলাম ফ্রাইড রাইসের সাথে মার জন্য।